আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক আছে তো? না থাকলে কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না। কারণ এখন ওয়েস্ট বেঙ্গল জুড়ে ডিবিটি লিংক নিয়ে প্রচুর আলোচনা চলছে। অনেকেই প্যানিক করে ভাবছেন ডিবিটি লিংক না থাকলে সরকারি টাকা বন্ধ হয়ে যাবে। কিন্তু আসল সত্যিটা কি? আজকের ভিডিওতে সহজ ভাষায় সব বুঝে নিন। প্রথমে বুঝে নেওয়া যাক ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ সরকার যে টাকা দেয়, যেমন স্কলারশিপ, পেনশন, সাবসিডি বা বিভিন্ন সরকারি স্কিমের টাকা, সেটা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। শুধু ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই হয় না, আপনার আধার নম্বরটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে ঠিকভাবে লিংক থাকতে হয়। আর এখানেই আসে এনপিসিআই। এনপিসিআই মানে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই সিস্টেমই ডিসাইড করে আপনার আধার নম্বরের সাথে কোন ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি এর জন্য অ্যাক্টিভ থাকবে। ধরুন আপনার দুটো ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাহলে এনপিসিআই ম্যাপিংয়ে যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে সাধারণত সরকারি টাকা সেই অ্যাকাউন্টেই যাবে। এখন প্রশ্ন হচ্ছে, ডিবিটি লিংক বা এনপিসিআই ম্যাপিং কিভাবে করবেন? প্রথম উপায়, নিজের ব্যাংক ব্রাঞ্চে যান। সেখানে আধার কার্ড আর ব্যাংক পাসবুক নিয়ে আধার সিডিং ফর্ম ফিল আপ করতে হয়। দ্বিতীয় উপায়, অনেক ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকেও নিজেই আধার লিংক করা যায়। যেমন কিছু ব্যাংক অ্যাপে গিয়ে সার্ভিস সেকশন, আধার সিডিং, ডিবিটি বা এনপিসিআই ম্যাপিং এই অপশনগুলো দেখা যায়। সেখানে আধার নম্বর ভেরিফাই করে রিকোয়েস্ট সাবমিট করতে হয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। অনেকেই জানতে চাইছেন, মোবাইল দিয়ে অনলাইনে ডিবিটি লিংক করা যায় কি? হ্যাঁ, কিছু ক্ষেত্রে করা যায়। এর জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার লিংক এবং মোবাইল নাম্বার অ্যাক্টিভ থাকতে হয়। ইউপিআই অ্যাপ বা আধার বেসড ব্যাংকিং সার্ভিস ব্যবহার করার সময় এনপিসিআই ম্যাপিং অটোমেটিক্যালি আপডেট হতে পারে। কিছু ব্যাংক তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল ব্যাংকিং অ্যাপে ডিবিটি বা এনপিসিআই ম্যাপিং স্ট্যাটাস চেক করার অপশন দেয়। তবে একটা বিষয় খুব ভালো করে মনে রাখবেন, এনপিসিআই এর নামে অনেক ফেক ওয়েবসাইট ও ফেক লিংক ঘুরছে। তাই গুগলে র্যান্ডম লিংকে ক্লিক না করে সবসময় অফিসিয়াল ব্যাংক অ্যাপ বা অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করবেন। আর যদি কোথাও ওটিপি, এটিএম পিন, সিভিভি বা ফুল অ্যাকাউন্ট ডিটেলস চাওয়া হয়, সঙ্গে সঙ্গে স্টপ করবেন। কারণ এখন ডিবিটি আপডেটের নাম করে প্রচুর স্ক্যাম হচ্ছে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, ব্যাংকে ফর্ম সাবমিট করলেই সঙ্গে সঙ্গে ডিবিটি অ্যাক্টিভ হয় না। ব্যাংক সেই তথ্য এনপিসিআই সার্ভারে আপডেট করে, তারপর কিছু সময়ের মধ্যে অ্যাকাউন্টটা ডিবিটি এনেবলড হয়ে যায়। আর এই প্রসেসটাকেই অনেকে বলে আধার সিডিং, এনপিসিআই ম্যাপিং অথবা ডিবিটি এনেবল। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে বুঝবেন আপনার ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা? সবচেয়ে সেফ উপায় হলো নিজের ব্যাংক ব্রাঞ্চে গিয়ে জিজ্ঞাসা করা আধার ম্যাপিং স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কিনা। কারণ অনেক মানুষের মাল্টিপল ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আর তারা বুঝতেই পারে না কোন অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ আছে। ফলে সরকারি টাকা অন্য অ্যাকাউন্টে আরলে যেতে পারে বা পেমেন্ট ফেল হতে পারে। মনে রাখবেন, ব্যাংক বা সরকার কখনো ফোন করে ওটিপি, এটিএম পিন, সিভিভি বা পাসওয়ার্ড চায় না। কোনো আননোন লিঙ্কে ক্লিক করবেন না, আর নিজের ব্যাংক ডিটেলস কাউকে শেয়ার করবেন না। ভিডিওটা ইউজফুল মনে হলে অবশ্যই শেয়ার করুন, কারণ ডিবিটি লিঙ্ক নিয়ে এখনও অনেক মানুষ কনফিউজড।